মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি খুলনা শহরে শপিং করার জন্য। তো মাসিমণি দেখো ওদিকে পিছনে রেডি হচ্ছে, আর আমি রেডি হয়েই গেছি। আমার আর কোনো কিছু করার নেই, তাই জন্য আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। আর দেখো ওদিকে ভাইটি ছুটোছুটি করে বেড়াচ্ছে, কারণ ওর খুব ব্যস্ত লেগে গেছে। সবাই নিচে নেমে গেছে, আমরা কেন এখনও নিচে নামছি না। ও এসে একবার তাগাদা দিয়ে গেল, আর একবার নিচে গিয়ে অনেকবার কলিং বেল বাজিয়েছে, তারপরেও আমরা কেন নিচে নামছি না। তো সেই জন্য আবার একটু তাগাদা দিয়ে খোঁজ নিয়ে আবার চলে গেছে। দেখো ব্যাগটা নিয়ে চলে গেল। তারপরে আমরা সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় সন্ধে হব এই সময় আমরা বেরিয়ে পড়েছি। দেখো মা, মাসিমণি, আর এই যে একটা মাসিমণি, ওটাও মাসিমণি, মানে ওটাও ছিল মাসিমণির ননদ। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। প্রথমেই এই যে এখানে হলো আমাদের মাসিমণির বাড়ির মোড়টা। তো প্রথমেই আমরা কি করলাম, একটা রিক্সা বা অটো ধরে নিয়েছি, কারণ একটুখানি দূর আছে, সেই জন্য আমরা এটার মধ্যে উঠে পড়েছি সবাই মিলে। আর এই যে পুচকিটা দেখেছো এত পাকা, সব কিছুর মধ্যেই ওর কথা বলা লাগে। আর বাইরে বেরোলেই ওর একটাই কথা, খাবার খাবে। তো বাড়ি থেকে বলে এসেছে যে আজকে নাকি ও কিছু খাবে না। তো দেখা যাক কতদূর কী করতে পারে। তারপরে দেখো আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে, আমরা গাড়ির মধ্যে উঠে বসে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা আমি জানি না। আমি প্রথমবার এই খুলনা শহরে শপিংয়ের জন্য যাচ্ছি, কেমন কি হবে তাও জানি না। মাসিমণি নিয়ে যাচ্ছে আমাদেরকে সবাইকে নিয়ে। তো যাই হোক, যাই দেখি। আর এদিকে দেখো এই পাকা বুড়ি বকবক করেই যাচ্ছিল। ও কিন্তু অনেক ধরনের কথা বলতে পারে, আর ও এত পাকা পাকা কথা বলে সে কল্পনার বাইরে। তো তারপরে দেখো আমরা আক্তার চেম্বার বলে এখানে ঢুকে পড়লাম। এটা একটা মানে কি বলবো, এটা মনে হয় পুরোটাই শপিং মল টাইপের, মানে ছোট ছোট অনেক দোকান আছে এর মধ্যে। তো আমরা এর মধ্যে প্রথমে ঢুকে পড়লাম। আর আমাদের সাথে মেশো বাজার থেকেই জয়েন করেছিল, মানে উনি ছিল ডিউটিতে, ডিউটি কমপ্লিট করে এসে বাড়ি না ফিরেই সোজা এখানে চলে এসে। প্রথমেই তো আমি ঢুকে শুধু দেখছি বাইক আর বাইক। তারপরে একটা দোকানের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি বেশ ভিড়। আর এখানে অনেক জামার কাপড় আছে, কিন্তু আমার দেখে খুব একটা পছন্দ হচ্ছিল না। যদিও পছন্দ হচ্ছে, দামে পছন্দ হচ্ছে না। কারণ এই সমস্ত জিনিসগুলো না, কি বলবো, আমাদের ইন্ডিয়ায় এই জিনিসগুলো এত কম দাম, সেই তুলনায় এখানে যে এত বেশি দাম বলছে, দেখেই আমার মানে মনে হচ্ছে যেন একটু বেশিই দাম বলে ফেলছে। কারণ জিনিস অনুযায়ী জিনিসের দামগুলো বেশি বলছে। তো এই ড্রেসটা কিন্তু পছন্দ হয়েছিল, সিম্পলের মধ্যে খুব ভালো ছিল, কালারটাও খুব ভালো ছিল, কিন্তু এত প্রাইস বলেছে যা শুনে আমি বললাম থাক, আমার দরকার নেই। ওই ড্রেসটার দাম বলেছে 3,000 টাকা। আমি কেন ওই 3,000 টাকা দিয়ে ওই সিম্পল ড্রেসটা নেবো, সেই জন্য আমি আর নিইনি। তো এই ড্রেসটা মাসিমণির পছন্দ হয়েছিল, তার জন্য বলছিল যে দেখ কেমন লাগছে। আর এই যেগুলো সব সিম্পল ড্রেস, এগুলো আমাদের ইন্ডিয়াতে কত দাম হতে পারে বলো? হার্ডলি 500 টাকা নিতে পারে, এর বেশি কি আমাদের ইন্ডিয়া থেকে নিতে পারে বলো? কিন্তু ওখানে ওর দাম বলছে 2600-2700 করে। আর এই শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছিলো, জর্জেটের উপরে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এর দাম বলেছে 5,000 টাকা। আমি বললাম থাক, 5,000 টাকা দিয়ে এই শাড়ি কেনার কোনো প্রয়োজন নেই, আমরা এমনিই একটা নর্মাল শাড়ি কিনে নিয়ে যাই। তো তারপর আমরা কী কী কিনেছি সেটা তোমাদের সাথে দেখাই। বাড়ি চলে এসেছি, এসে সবাই ফ্রেশ হয়ে বসে পড়েছে। এবার আমরা এক এক করে কী কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখান থেকে এই যে এই শাড়িটা কিন্তু কেনা হয়েছে। এই শাড়িটা এই মাসিমণিই কিনেছে, ওই মাসিমণি শাড়ি কিনবে বলে গিয়েছিল, তো ওই শাড়িটা উনিই কিনে নিয়ে এসছে। আর আমি দুটো চুড়িদারের পিস এনেছি, সেটা কী কী এনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর এই যে দেখো পাকা বুড়ি, আর এদিকে ভাইডি এনেছে দেখো ফুটবল নিয়ে খেলা শুরু করেছে। ও এই যে জার্সিটা কিনে এনেছে, ওর নেশা শুধু ফুটবল, কোথায় ফুটবল আছে, কোথায় ফুটবলের জিনিস আছে সেগুলোই কিনবে। আর এদিকে এই বুড়িটা, পাকা বুড়ি কিনে এনেছে ওই টেডি বিয়ারটা। এরপর মাসিমণি ফ্রেশ হয়ে এসেছে, এসে বললো কি যে ঠিক আছে কী কী কেনা হয়েছে একটুখানি দেখি। আমি বললাম কি ঠিক আছে, তুমি যখন দেখবে তাহলে একেবারে গায়ের উপরে ধরেই দেখো, একেবারে ট্রায়াল দেওয়া হয়ে যাবে, আমার দেখানোও হয়ে যাবে। তো এই যে প্রথমে শাড়িটা ধরেছে, দেখছে শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। কেমন দাম নিতে পারে বলো তো? ইন্ডিয়ায় আমাদের এখানে কেমন দাম নেবে আমি জানি না, কারণ শাড়ির দাম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু বাংলাদেশে এই শাড়িটার দাম নিয়েছে 2,000 টাকা। তো যাই হোক, শাড়িটা কিন্তু খুব ভালোই লেগেছে, আর পরেও বেশ আরাম আছে, নরমের মধ্যে শাড়িটা। তো মাসিমণি একটুখানি গায়ের উপরে ফেলে দেখছিল যে পরে কেমন লাগে, বলছিল আমি একদিন পরবো খুনি শাড়িটা। আর এদিকে এ বলছিল আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরা, আমি একটু দেখাই। তো ঠিক আছে, ওর দিকেও একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। আর ও একটু বাদজামি করছিল, ওর পুতুলটা নিয়ে, পুতুলটা দেখাচ্ছিল। আমি বলছিলাম পুতুলটা আমি নিয়ে যাব, কিন্তু ও বলছে না, পুতুলটা আমি দেবো না, কিছুতেই দেবো না তোমাকে পুতুল। আমি বললাম হয় তুই পুতুল দিবি, না হয় তুই যাবি, যে কোনো একজনকে আমার সাথে যেতেই হবে ইন্ডিয়া। তারপরে দেখো এই চুড়িদারটা, অলরেডি তোমরা এই চুড়িদারটা পরে আমাকে দেখে ফেলেছো। তো এই চুড়িদারটা মাসিমণি গায়ে টাল দিয়ে দেখাচ্ছিল, বলছিল যে এই চুড়িদারের কালারটা খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। তো যাই, তারপরে আরও একটা চুড়িদারের পিস কিনেছিলাম, সেটা তোমাদেরকে একটু দেখাই। তো সেইটা আমি বললাম কি যে ওইটা একটু খুলে দেখাও যে ওর মধ্যে কী আছে। তো সেইটা মাসিমণি বের করে এবার ওইটা গায়ের উপরে ধরবে। তো এইটা ছিল কি বলো তো, শ্যাওলা কালার, মানে কি বলবো, কালোও না আবার এখানে তো তোমরা কেমন দেখছো জানি না, কিন্তু এটা ডিপ কালারের ছিল। তো এই কালারটা আমার মাসিমণির পছন্দ
হয়নি। বলছে না আমার এটা পছন্দ হয়নি, এটা কেন নিয়েছো? আমি যখন এটা পছন্দ করেছিলাম তখন মাসিমণি কী যেন একটা কেনায় ব্যস্ত ছিল, সেই জন্যে আর উনি দেখতে পায়নি। তো যাই হোক, এটা এনেছিলাম আমার জন্যে হোক বা বোনের জন্য হোক, যে কোনো একজনের জন্যই এনেছিলাম পছন্দ করে, কিন্তু আলটিমেটলি এইটাই পছন্দ হয়েছিল বোনের। তো বাড়ি আসার পরে বোন নিয়ে নিয়েছিল এটা, আর ওই যে লাল মতো যেটা দেখছো ওটা আমি নিয়েছি। তো এই যে এই চুড়িদারটা কেমন লাগছে একটুখানি জানাও। আর এই যে পুরোটা তোমাদেরকে দেখালাম। আর যে ভাই কিন্তু ক্যামেরার সামনে মোটেও আসে না, কিন্তু এখন কেন জানি না ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে দেখো তোমাদের কি চোখ দিয়ে কি বোঝাতে চাইছে। তো একটুখানি বাদরামি করে ওই যে ছুট মেরেছে। ও সবসময় দৌড়াবে, দৌড় ছাড়া ওর কোনো কাজ নেই, সারাক্ষণ দৌড়ের উপরে রয়েছে। তো এই যে দেখিয়ে দিল, আর একটুখানি সুন্দর করে ওড়না ধরে আর ড্রেসটা ধরে টায়াল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো কেমন লাগছে। আর বাজার থেকে এসে এত টায়ার্ড লাগছিল, এত পরিমাণে গরম ছিল কি বলবো, গরমের মধ্যে পুরো হাঁপসে গেছি। মাসিমানির কাপড়টা ভালো লেগেছিল বলে আবার কাপড়টা নিয়ে একটুখানি দেখছিল যে কেমন লাগছে, আবার আবার গায়ে ধরছে, ধরে বলছিল একটুখানি পরবে। আমি বললাম একটু পরো, কিন্তু বললো যে না পরবো না, এমনি একটুখানি ধরে দেখি কেমন লাগছে। তো বেশ ভালোই চকচক করছিল, বলো বিয়েবাড়ির জন্য একদম পুরো পারফেক্ট আছে কাপড়টা। তা আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখো পুরো একদম মডেলিং শুরু করে দিয়েছে। এরপরে আরও অনেক বাংলাদেশি ব্লগ আমার কাছে আছে, দিতে একটু লেট হচ্ছে, কিন্তু তারপরে আমি বাংলাদেশে যেখানে যেখানে ঘুরেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই দেখো। আর শুধুমাত্র বাংলাদেশি ব্লগ না, আমার এখানকার ব্লগও তোমরা দেখতে পাবে, দুটো মিলেমিশে আসবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সাথে থেকো, পাশে থেকো।